এখন আমরা পড়ব ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ রিলেটেড কিছু বইয়ে আসা এমসিকিউ, যেগুলো আমরা এখন ধরে ধরে সলভ করা শিখব। দেখো, আমি এই লেকচারের একদম প্রথমে বলেছিলাম যে একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত। এটা একটা বোর্ড প্রশ্ন। একটি মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার বা 1 মিটার। এরপর পরের প্রশ্নটা দেখো, টু স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব পরিমাপ করা যায়। আমরা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক ভিসি বের করেছিলাম। তাহলে এই স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সের জন্য এই ভার্নিয়ার ধ্রুবক বা ভিসিটা হচ্ছে এই স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম পরিমাপ করা দূরত্ব। তাহলে দেখো, ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত পরিমাপ করতে পারে। এরপর দেখো, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের পার্থক্য। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 10। দেখো, আহ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে দিছে 10। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা n ধরতে পারি এবং সর্বনিম্ন কত দূরত্ব মাপা যায় এটা আমরা বের করতে পারি ভার্নিয়ার ধ্রুবক দিয়ে। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। এখানে হবে 0.1 মিলিমিটার। দেখো, এখানে প্রতিটা একক আছে এই অপশনগুলোতে মিটার, তার মানে আমাদের মিলিমিটার থেকে মিটারে নিতে হবে। মিলিমিটার থেকে মিটারে নিতে হলে আমাদেরকে 0.1 কে 1000 দিয়ে ভাগ করতে হবে। আসবে আমাদের 0.0001 মিটার। 4। এরপরে চলো দেখি পরের প্রশ্নটা। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত। দেখো, ভার্নিয়ার স্কেলের 5 ঘরের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা আর ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা n এর মান দিয়ে দিয়েছে। আমরা জানি ভার্নিয়ার ক্যালিপার্সের জন্য ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটাকে আমরা s দিয়ে প্রকাশ করি, এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্য। তাহলে s মাইনাস x, এখানে x হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তাহলে আমরা যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বের করতে পারি, তাহলে ঐকিক নিয়মে আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 5 ঘরের মানও বের করতে পারবো। দেখো, আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বের করব। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি s মাইনাস ভিসি। এখানে s হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটা আমরা জানি 1 মিলিমিটার। এখন আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা দেওয়া নেই, আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে। আমরা যদি ভার্নিয়ার ধ্রুবক বের করতে যাই, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু এখানে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে n। তাহলে আমরা লিখতে পারি ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র s বাই n। এখানে s হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটা 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে 20। তাহলে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 20 হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে চলো এখানে আমরা লিখি 0.05 মিলিমিটার। এটা হবে 0.95 মিলিমিটার। তো দেখো, x ইজ ইকুয়াল টু 0.95 মিলিমিটার, যেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যদি 0.95 মিলিমিটার হয়, তাহলে 5 ঘরের মান কত হবে? 5 ঘরের মান হবে হচ্ছে 5 ইন্টু 0.95। 5 ইন্টু 0.95 হচ্ছে
4.75 মিলিমিটার। এখানে নাই। সঠিক উত্তর হচ্ছে 4.75। কারেক্ট অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে 4.75 মিলিমিটার। আশা করি এই এমসিকিউটা সলভ করে তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ। একটু বুদ্ধি খাটালেই হয়। দেখো ভার্নিয়ার স্কেলের ৩ নং দাগটি মূল স্কেলের ১৩ নং দাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার সমপাতন কত? আমরা পড়েছি একটু আগে যে ভার্নিয়ার স্কেলে যে দাগটি মূল স্কেলের কোনো একটা দাগের সাথে হুবহু মিলে যাবে, ভার্নিয়ার স্কেলের ওই দাগকে আমরা বলবো ভার্নিয়ার সমপাতন। তাহলে এখানে ভার্নিয়ার সমপাতন কত? এখানে ভার্নিয়ার সমপাতন হচ্ছে 3। এরপরে দেখো ৭ নাম্বার। কোন যন্ত্রের সাহায্যে নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়? এর উত্তরটা হচ্ছে ডিজিটাল স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। দেখো নিরেট সরু তারের ব্যাস মাপার জন্য কোন যন্ত্রের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আমরা ব্যাস বের করেছিলাম কোন যন্ত্রের সাহায্যে একটু আগে? স্ক্রু গেজ। এরপর দেখো পরের প্রশ্ন, তারের প্রস্থচ্ছেদ নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তারের প্রস্থচ্ছেদ মানে হচ্ছে তারের ব্যাস, স্ক্রু গেজ ব্যবহার করি। স্ক্রু গেজের সরণকে বলে পিচ। একটু আগে আমরা পড়ছি যে স্ক্রুটা ঘুরে আমরা বৃত্তাকার স্কেলকে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করালে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি? স্ক্রুর পিচ বলি। দেখো সেটাই এখানে বরিশাল বোর্ড ২০২০ এ এসেছে যে স্ক্রু সরণকে আমরা কি বলি? স্ক্রুর পিচ বলি। এরপরে দেখো এই প্রশ্নটা আবার এসেছে যে স্ক্রু গেজের স্ক্রু সরণকে কি বলে? স্ক্রুর পিচ বলে। এরপর দেখো পরের প্রশ্ন, একটি স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে A, ন্যূনাঙ্ক B এবং স্ক্রুর পিচ C হলে কোনটি সঠিক? ন্যূনাঙ্ক দিয়ে দিয়েছে ২০। স্ক্রু গেজের ন্যূনাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি? এলসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখি বলো তো? P ডিভাইডেড বাই N লিখি না? হ্যাঁ, আমরা একটু আগে এই সূত্রটা সম্পর্কে জেনেছি। P হচ্ছে স্ক্রু গেজের পিচ এবং N হচ্ছে স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। হুম, তাহলে দেখো এখানে পিচ কত দেওয়া আছে দেখো তো? সি। এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে এ এবং ন্যূনাঙ্ক দেওয়া আছে কত? বি। তাহলে আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু, আমরা যদি গুণ করি এটাকে আড়াআড়ি, সি ইজ ইকুয়াল টু এবি। তাহলে কোনটা সঠিক? খ। এরপর দেখো একটি স্ক্রু গেজের স্ক্রুর পিচ এত মিলিমিটার, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা পি দেওয়া আছে পিচ, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা দেওয়া আছে এন এবং স্ক্রু গেজের ন্যূনাঙ্ক কত বের করতে বলছে। আসো আমরা ন্যূনাঙ্ক বের করি। এলসি ইজ ইকুয়াল টু আমরা জানি পি বাই এন। এখানে পি দিয়ে দিয়েছে 0.5 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়েছে ১০০। তাহলে 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই ১০০ অ্যান্সার হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিলিমিটার। এটাকে আমরা লিখতে পারি 0.005। একই কথা। এরপর দেখো 2 মিলিমিটার পিচ বিশিষ্ট 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.002 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 2 মিলিমিটার পিচ, পি এর মান দিয়ে দিয়েছে, ন্যূনাঙ্ক এলসি এর মান দিয়েছে এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এন ইজ ইকুয়াল টু হট। লিখি আমরা এলসি ইজ ইকুয়াল টু পি বাই এন, সরি এম না এন, পি বাই এন। তাহলে এন ইজ ইকুয়াল টু হবে পি বাই এলসি। পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে হচ্ছে 2 মিলিমিটার। আর ন্যূনাঙ্কের মান
এলসি 0.002 সেন্টিমিটার দেয়া আছে। এখন এই যে একটা একক সেন্টিমিটারে আরেকটা একক মিলিমিটারে রাখা যাবে না। হয় সবগুলোকে সেন্টিমিটারে নিতে হবে, না হয় সবগুলোকে মিলিমিটারে নিতে হবে। আচ্ছা, আমি সেন্টিমিটারে নিব। 0.02 সেন্টিমিটার লিখলাম। তাহলে মিলিমিটারকে যদি সেন্টিমিটারে নিতে হয় তাহলে আমাদের ১০ দিয়ে ভাগ করতে হবে ২ কে। আমরা যদি ২ কে ১০ দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 0.2 সেন্টিমিটার। এখন দেখো 0.2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.02 হচ্ছে 10 স্কয়ার সেন্টিমিটার। এখানে হচ্ছে 0.02। যদি আমরা 0.2 কে 0.002 দিয়ে ভাগ করি তাহলে এখানে 10 স্কয়ার বা ১০০ আসে। তাহলে লঘিষ্ঠ গণন হচ্ছে ১০০ সেন্টিমিটার। এরপর দেখো রৈখিক স্কেলের পাঠ দেয়া আছে। রৈখিক স্কেলের পাঠকে আমরা কি বলি? এম বলি। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে ৫০, যেটাকে আমরা বলি সি, এবং তারের ব্যাস কত মিলিমিটার ডি বের করতে বলা হয়েছে, এবং আ লঘিষ্ঠ গণন এলসি এর মান দেওয়া আছে 0.01। দেখো তাহলে আ ব্যাস আমরা জানি, ব্যাস নির্ণয়ের সূত্র D M প্লাস সি ইনটু এলসি, হ্যাঁ? তাহলে এম এর মান দেওয়া আছে 4 মিলিমিটার, সি এর তো কোনো একক নাই ৫০ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর এলসি দেওয়া আছে 0.01। তাহলে এখানে 4, সরি এই জায়গায় তো প্লাস না, ইনটু না, এখানে প্লাস হবে। এম প্লাস ৫০ ইনটু 0.01 হচ্ছে 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার, তাহলে 4 প্লাস 0.5 হচ্ছে 4.5 মিলিমিটার। অ্যান্সার হচ্ছে ৩। পরেরটা দেখো, একটি স্লেট ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। ভিসি এর মান দিয়ে দিয়েছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে বলছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা বলতে পারি n, n is equal to what, এটাই বের করতে বলছে। তাহলে দেখো একটি স্লাইড ক্যালিপার্সের জন্য আমরা ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটি জানি হচ্ছে S/n। এখানে S হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটাকে আমরা 1 মিলিমিটার ধরি। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে আ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে আমাদের বের করতে হবে। আর ভার্নিয়ার ধ্রুবকের মান দিছে 0.005। তাহলে লিখি 0.005 সেন্টিমিটার দেয়া আছে কিন্তু এটা, হ্যাঁ? আর এখানে আমাদের আছে 1 মিলিমিটার। সবসময় মাথায় রাখতে হবে যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান যে এককে থাকবে, ভার্নিয়ার ধ্রুবকটাকেও ওই এককে নিতে হবে। তাহলে দেখো আমি মিলিমিটারকে সেন্টিমিটারে নিব। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে কি করতে হয়? মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে ১০ দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আসবে আমার 0.1 সেন্টিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি n হয় তাহলে n is equal to 0.1 divided by 0.005 সেন্টিমিটার। 0.1 divided by 0.005 is equal to হচ্ছে ২০। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? ২০। ঠিক আছে?